আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জি রাজা, আমরা প্রজা নয়। আমরা সবাই রাজা এই রাজার দেশে। এই দেশটা আমাদের সবার। আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী সিটে বসিয়েছি, পরিচালনার দায়িত্ব। কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা কলকাতাতে ওয়াকাফ আর সহ ফেক এসটি সার্টিফিকেট এই যে বিষয় নিয়ে আমরা ধর্নায় বসেছি, আমরা বসবো। কোন রাষ্ট্র শক্তি আমাদের গণতান্ত্রিক, আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজকে কেউ নষ্ট করতে। দীপু দাস লাশ হয়ে বাড়ি ফিরছে, কখনো সোমনাথ দেবনাথ লাশ হয়ে বাড়ি ফিরছে, কখনো আপনার আবু বকর বাদুরিয়া লাশ হয়ে বাড়ি ফিরছে, আফরাজুলকে পিটিয়ে মারছে, আপনার সাবির মল্লিককে পিটিয়ে মারছে। যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল, ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে, ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তারপরও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। মমতাময়ী রাজ্য সরকার, সংখ্যালঘু দরদি রাজ্য সরকার, আদিবাসী দরদি রাজ্য সরকার, পরিযায়ী শ্রমিক দরদি রাজ্য সরকার, পশ্চিমবাংলা দলিত প্রেমী রাজ্য সরকার, পশ্চিমবাংলা প্রেমী রাজ্য সরকার, বাংলা প্রেমী রাজ্য সরকার। আমাদেরকে সেই একটু কাদার জায়গাটুকু, বাংলা যদি ওয়াকাফ বিরোধী আন্দোলন শক্তিশালী হয়, দিল্লির ওয়াকাফ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, মহারাষ্ট্রের ওয়াকাফ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, উত্তরপ্রদেশের ওয়াকাফ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, ঝাড়খণ্ডের ওয়াকাফ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, বিহারে নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে, অসমের ওয়াকাফ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে। আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে, যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে, অবিজেপি শক্তির উত্থান হবে। তৃণমূলের জন্য ভয় পাচ্ছে। আপনারা 24 ঘন্টা জেলে আটকেছিলেন, কি হয়েছিল? না আমরা সমাজ বিরোধী, না আমরা দাগি আসামি, না আমরা সমাজের ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের, ভিন্ন ধর্মের মানুষের সাথে এমন বিষয়ে আন্দোলন করছি যাতে সংঘাত হবে, এরকম কোনো ব্যাপার না। আমরা আমাদের দেশের সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশবাসী হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে ওয়াকাফ সংশোধনী আইন 2026-কে 2025-কে বাতিল করার জন্য যেভাবে ফেক এসটি/এসসি সার্টিফিকেটের রমরমা হয়ে যাচ্ছে, আপনারা শুনলে অবাক হবে। সারা পশ্চিমবাংলায় মনে হয় 1 কোটি এসসি সমাজের মানুষ আছে কি জানা নাই, কিন্তু 1.5 কোটি এসসি সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে। অর্থাৎ যারা নন এসটি তারাও এসটি সার্টিফিকেট নিয়ে এসটি কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে ভোগ করছে। এটা তো অনৈতিক। কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, মুসলিম সম্প্রদায়ের মানুষ এসটি রিজার্ভেশন চাকরি করছে, কেন করবে?